नबी या नबी या नबी या नबी। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার নবী কত ভাষা জানেন? হ্যাঁ, বাংলা ভাষা বুঝতে নবীর অসুবিধা আছে নাকি? না। ইংরেজি ভাষা, কোন ভাষা জানতে নবীর অসুবিধা আছে? তাহলে বোঝা গেল আমরা তো বর্তমান পৃথিবীটা যদি খুঁজে খুঁজে বেড়াই ৭,০০০ ভাষা জোগাড় করতে পারবো না। ৭,০০০ ভাষা জোগাড় করতে পারবো না। তো বাবা আদম আলাইহিস সালাম ৭ লাখ ভাষা জানতেন। আমার নবী হাদিসে খবর দিচ্ছেন এই ভাষাগুলো কি? মুফাসসিরিন কিরামরা বলছেন খাস করে আমাদের হানাফি মাযহাবের ইমামে আযম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ৫ লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। সুবহানাল্লাহ। ৫ লক্ষ হাদিসকে অ্যানালিসিস করে গবেষণা করে ১২,৯০,০০০ ইসলামী সংবিধান বিশ্বের মানুষকে উপহার দিয়েছে। সেই ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ বলছেন যে আল্লাহ পাক আদমকে ৭ লাখ ভাষা শিখিয়েছিলেন। মানুষের যত রকম ভাষা সারা পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যত ভাষা তৈরি হবে, সব সময় তো একটা দিন সব ভাষা থাকে না। এখন দুনিয়া খুঁজলে ইব্রানি ভাষা খুঁজে পাওয়া যায় না। ইব্রানি, হিব্রু ভাষা, যেটা বাইবেল ওল্ড টেস্টামেন্ট, বাইবেল ওল্ড টেস্টামেন্ট অরিজিনাল, যেটা ইব্রানি ভাষায় যেটাকে হিব্রু বলা হয়। বুঝতে পেরেছেন? সেই হিব্রু ভাষাটা বর্তমান পৃথিবীতে আর প্রচলন নেই। ভালো করে শোনো, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবি ভাষায় কথা বলতেন। হিন্দির ভাষা খাজা গরিবে নওয়াজ, উনি 3টি ভাষায় কথা বলতেন, আরবি, ফার্সি আর হিন্দি। খাজা গরিব নওয়াজ 3টি ভাষায় কথা বলতেন। আরবিতে বলতেন, ফার্সি ওনার মাতৃভাষা, হুজুর গৌস পাকেরও মাতৃভাষা ফার্সি, ইমাম আজম আবু হানিফারও মাতৃভাষা ফার্সি। মুঘল পিরিয়ডে যত বাদশাহ সব তাদের মাতৃভাষা ছিল ফার্সি। তখন উর্দু বলে কোনো ভাষা পৃথিবীতে ছিল না। উর্দুর বয়স হলো এই 470 বছর হবে। 500 বছর আগে উর্দু বলে কোনো ভাষা পৃথিবীতে ছিল না, হিন্দি ছিল। গরিব নওয়াজ হিন্দিতে কথা বলতেন, ফার্সিতে বলতেন, হুজুর গৌস পাক হিন্দিতে কথা বলতেন। এগুলো আমি সব গবেষণা কিতাব থেকে বার করেছি, মাশাআল্লাহ। বুঝতে পেরেছেন? উর্দু বলে কোনো ভাষা ছিল না। উর্দু ভাষার জন্ম হচ্ছে এই 470-75 বছর। হিন্দি আর ফার্সি এই দুইটো ভাষা মিলিয়ে উর্দু ভাষা তৈরি। বুঝতে পেরেছেন? মুসলমান ভাইরা আমার, আমার আল্লাহর নবী খবর দিয়েছেন বাবা আদম আলাইহিস সালামকে আমার আল্লাহ ৭ লক্ষ ভাষা শিক্ষা দিয়েছেন। এই পৃথিবীতে যত ভাষা চালু হয়েছিল, আগামীতে চালু হবে, বর্তমান পৃথিবীতে যত ভাষা চালু আছে সব আদম আলাইহিস সালাম জানতেন। শুধু তাই নয়, পশু পক্ষীদের ভাষা, মাছেদের ভাষা, হরিণের ভাষা, গরুর ভাষা, বাঁদরের ভাষা, ইঁদুরের ভাষা, পশু পক্ষীদের ভাষা, কীট পতঙ্গের ভাষা, প্রত্যেকের ভাষা আদম আলাইহিস সালাম জানতেন। আমার নবী জানবে না? বেশক জানবে। যে আসলে কি জানেন, কোরআন হাদিসকে নিয়ে গবেষণা না করে কোনো মশলা বলে দেওয়া বা কোনো মানুষকে উল্টো পাল্টা শুনিয়ে দেওয়া, এর চাইতে অপরাধ কিছু নাই। এই জন্য মৌলানা জালালউদ্দিন রুমি, উনি একটা আধ্যাত্মিকবিদ মানুষ, আল্লাহর ফকির, আল্লাহর দরবেশ। শুধু ফকির দরবেশ না, আলেমদের বাদশাহ, একবার জোরে বলে সুবহানাল্লাহ। মৌলানা জালালউদ্দিন রুমি লিখছেন, তুমি শূন্য হয়ে মুর্শিদের দরবারে যাও। সুবহানাল্লাহ। শূন্য মানে কি? কিছুই নাই, ঝুলি খালি বাবা, কলসি আমার খালি, ভরে দাও। সাইয়েদেনা হুজুর গৌস পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু
যার শানে আজকের মেহফিল হুজুর গৌস পাক বড় পীর আব্দুল কাদের জিলানী, উনি সিরুল আসরার কিতাবে লিখছেন, যত বিদ্যা অর্জন করেছো, যত কিতাব পড়েছো, সব সমুদ্রের পানিতে ফেলে দাও, দিয়ে খালি হয়ে শূন্য শূন্য হয়ে মুর্শিদের দরবারে দাও, সুবহানাল্লাহ। তবে তুমি কিছু পাবে। তুমি বলে আমি সব জানি। হায় হায়। মাওলানা রুম বলছেন, যখন তুমি এই কথাটা জেনে ফেলবে আমি কিছুই জানি না, তখন জানবে তুমি অনেকটা জেনে ফেলেছো। সুবহানাল্লাহ। আমি কিছুই জানি না, এইটা যখন বলতে শিখবে তখন জানবে তুমি কিছুটা জেনেছো। আমি সব জেনে গেছি, কিছু হবে না। বুঝতে পেরেছো? ভাইরা আমার, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ কত ইলম দান করেছেন, কত জ্ঞান দান করেছেন। আল্লাহ রাসূল বলছেন, রাআইতু রাব্বি ফি আহসানি সূরাতিন, আমি আমার আল্লাহকে সুন্দর সুরতেই দর্শন করেছি। নবী আল্লাহকে দেখেছে কি দেখেনি? আই জোরে জোরে বলো। জি। এই মোবাইলটা আপনারা দেখতে পাচ্ছেন, আমাকে দেখতে পাচ্ছেন, মাইকটা দেখতে পাচ্ছেন, টেবিলটা দেখতে পাচ্ছেন। কেন দেখতে পাচ্ছেন? এই বলো, এটা টাকার পোকার আছে তো? জি। বাতাসকে দেখতে পাচ্ছেন, হাওয়াকে দেখতে পাচ্ছেন? হাওয়াকে দেখতে পাওয়া যায় না, শুধু অনুভব করা যায়। হাওয়া হচ্ছে নিরাকারের কোনো আকার নাই। একবার জোরে বলে। আমার নবী বলছেন, রাআইতু রাব্বি ফি আহসানি সূরাতিন, আমি আমার রবকে, আমার আল্লাহকে সুন্দর সুরতেই দর্শন করেছি। তাহলে নবী যদি আমার আল্লাহকে দেখে, তাহলে আল্লাহর কোনো আকার প্রকার আছে কিনা তাই বলো। চিরদিন তো মৌলবীদের মুখে শুনে এলে আল্লাহ নিরাকার। নিরাকার মানে কি? তার কোনো আকার নাই। নবী কি দেখলো? কি দেখলো নবী? আল্লাহকে দেখলো তো। নিরাকার হলে দেখলো কেমন করে? এটা নবীর দেখার ব্যাপার। তুমিও তো আল্লাহকে দেখতে হবে, পাবে না? জান্নাতে যখন যাবে, আমার রাসূল বলছেন কি, জান্নাতে যত প্রকার নিয়ামত আমার আল্লাহ জান্নাতীদের দান করবেন, সব থেকে বড় নিয়ামত হচ্ছে আল্লাহর দিদার। সুবহানাল্লাহ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর দিদার, আল্লাহর দর্শন সব থেকে বড় নিয়ামত। হ্যাঁ, তাহলে আপনি তো আল্লাহকে দেখবেন, কি করে দেখবেন? আল্লাহর তো কোনো আকার নাই। তা নাহলে কোন মৌলবী প্রমাণ করে দিক আল্লাহ এখন নিরাকার আছে, তখন আকার হয়ে যাবে। পুরো সব ভুলে ভরা সমাজ চলছে, সব বুঝতে পেরেছেন? ওরে যে বলে আল্লাহ নিরাকার, বড় ভ্রম মনে, তার ভ্রম মানে ভুল। যে বলে আল্লাহ নিরাকার, বড় ভ্রম মনে তার, সে সাকার সর্বসার, তিনি তো তারণ। পেতে যদি চাও খোদারে, ভজ মুর্শিদের চরণ। সুবহানাল্লাহ। জোরে বলেন। বাবা, আল্লাহকে পেতে গেলে মুর্শিদ রূপ আয়না দিয়া আল্লাহকে দেখতে হয়। আমার আল্লাহ বলছেন, কুলুবুল মুমিনিনা আরশুল্লাহ, মুমিনের কলবটাই হচ্ছে আল্লাহর আরশ। আমরা কোথায় সব খুঁজে বেড়াচ্ছি? হ্যাঁ, যাকে খুঁজছো দূরে, সে আছে তোমার নিকটে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলছেন, নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি আল্লাহ বান্দার ঘাড়ে শিরা চাইতে নিকটে আছি। সুবহানাল্লাহ। তোমার যে ঘাড়ের শিরা, তার চাইতে নিকটে আছি। ওহুয়া মাকুম আইনা মা কুনতুম, কোরআন শরীফের আয়াত। আল্লাহ বলছেন, তুমি যেখানে, আল্লাহ তো সেখানে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর আমরা খুঁজে বেড়াচ্ছি দূর দূরান্তে, এখান ওখান খুঁজে বেড়াচ্ছি। বুঝতে পেরেছেন? মুসলমান ভাইয়েরা আমার, খুব ভালো করে বুঝবেন। তারপর আমার রাসূল বলছেন,
যে আমি আল্লাহকে সুন্দর শুরুতে দর্শন করলাম। ফাকাপ্পায়াদাহু বাইনা সাদরিয়া ফাওয়াজাতু বারদাহা, আল্লাহ পাক তার হাত দুটো আমার বুকের উপরে রেখে দিলেন। শুধু আল্লাহকে দেখলাম তাই না, আল্লাহ পাক তার হাতগুলো, দুটো হাত আমার বুকের উপরে রাখলেন। ফাওয়াজাতু বারদাহা, আমি তার শীতলতা অনুভব করলাম। আমি আল্লাহর হাতে যে ঠান্ডাটা বুকের মধ্যে মালুম করলাম। ফলস্বরূপ কি হলো, রেজাল্ট কি হলো, ফালিমতু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনে যা কিছু আছে আমি নবী মুস্তাফা সব জেনে নিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তোমার আমার দিলের খবর নবীর অজানা আছে নাকি? যে এই মুসলমান ভাইরা আমার, নবী তো নবী, সাইয়েদনা গাউস পাক মাহবুবে সুবহানে আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাগদাদের মঞ্চে ওয়াজ করছেন। ওয়াজ করতে করতে বলছেন, ওহে বাগদাদবাসী মানুষেরা, তোমরা আমার কাছে সাদা কাঁচের বোতলের মতো। সুবহানাল্লাহ। তোমরা যারা বসে আছো লাখো মানুষ, গাউস পাক বলছেন, এই বাগদাদের মানুষ, আমি আব্দুল কাদের জিলানী, আমার সামনে তোমরা সবাই যেন সাদা কাঁচের বোতল। বোতল বললেন, সাদা কাঁচের বোতল বললেন। কালো বোতল বলতে পারতেন, লাল বোতল বলতে পারতেন। কিছু ভক্ত উঠে দাঁড়িয়ে বলল, আমার গাউস পাককে বলছেন, হুজুর এই কথার অর্থ কি? আমার গাউস পাক বলছেন, তোমরা কি জানো না, সাদা কাঁচের বোতলের বাহির দিকটা যেমন দেখা যায়, ভিতর দিকটাও তেমন দেখা যায়। তোমরা লাখো মানুষ, লাখো লাখো জনতা আমার সামনে বসে যারা যারা ওয়াজ শুনছো, আমি আব্দুল কাদের জিলানী তোমাদের বাহ্যিক দেহগুলোকে যেমন দেখছি, তোমাদের অন্তরের ভিতর কি আছে আমি আব্দুল কাদের জিলানী সেটাকেও দেখতেছি। আবার জোরে বলেন। আপনারা বলেন, আমার গাউস পাকের যদি এত পাওয়ার হয়, আমার রাসূলুল্লাহর পাওয়ার কত হতে পারে? হ্যাঁ, এ হচ্ছে শান সাহেব বাগদাদ। গাউস পাক বলেছেন, নাযারতু ইলা বিলাদিল্লাহি জামিয়ান কা খারদালাতিন আলা হুকমি ইত্তিসালি, আমি আব্দুল কাদের জিলানী আল্লাহর সৃষ্টি জগৎকে এইরকম দেখতে পাই যেমন আমার হাতের তালুতে সরিষার দানাকে দেখতে পাই। আবার জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার রাসূলুল্লাহর দেখা পাওয়ার কত হবে, যিনি স্বয়ং আল্লাহকে দেখেছেন। সুবহানাল্লাহ। কোরআন শরীফটা খুলে দেখো, নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে অনুরোধ করছে, মাবুদ একবার তোমাকে দেখবো, কেমন দেখতে তুমি? সুবহানাল্লাহ। আল্লাহ তুমি কেমন দেখতে, একবার তোমাকে দেখবো। তো আল্লাহ বললেন, লান তারানি ইয়া মুসা, আমাকে দেখতে পাবে না, তুমি পাবে না দেখতে। আল্লাহ নবী মুসা সেজদায় পড়ে পড়ে কাঁদে, আল্লাহকে বলে, মাবুদ আমার মনের বড় বাসনা, বড় কামনা, একবার তোমাকে দেখব। আল্লাহ বলে, মুসা রে, যদি আমাকে দেখার বাসনা করো, তুমি তুর পাহাড়ে চলে এসো, আমার জালওয়া, আমার তাজাল্লি তোমার উপর নিক্ষেপ করব। যদি তুমি সহ্য করতে পারো তবে চিন্তা ভাবনা করা যাবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। নবী মুসা বুক ভরা আশা নিয়ে চলে যাচ্ছে তুর পাহাড়ে। একবার যদি আমার দয়াল আল্লাহ একবার যদি আমাকে দেখা দেয়, আশায় আশায় যাচ্ছে। পায়ে জুতো আছে মুসা নবী, জুতো পায়ে দিয়ে চলে যাচ্ছেন তুর পাহাড়ে। আমার আল্লাহ বলেন, ফাকলা আনা লাইকা, এই মুসা গো
তুমি তোমার জুতোগুলো খুলে চলে আসো, কেননা তুমি পবিত্র জায়গায় আসতেছো। একবার জেনে বলো, আল্লাহর তাজাল্লি দেখবে, আল্লাহর জালওয়া দেখবে, তো তুমি পবিত্র জায়গায় আছে, জুতো খুলে আসো। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ জুতো খুলে রেখে তোর পাহাড়ে চলে গেলেন। আল্লাহ পাক তার খাস তাজাল্লি পাহাড়ের উপর নিক্ষেপ করলেন। পাহাড় জ্বলে গেল, নবী মুসা বেহুশ হয়ে গেল, সহ্য করতে পারলেন না। তাপ না লা শাকা, বুঝতে পেরেছে? তাপ না লা শাকা। মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে গেলেন। কতদিন বেহুশ থাকলেন? সকলেই শুনেছেন, পাহাড় জ্বলে সুরমা হলো, মুসা জ্বলে না। গজল পড়েছেন আপনারা ছোটবেলায়, খোদা তোমায় ডাকতে জানি না, আছে না? তো বেহুশ হয়ে কতদিন ছিল, এই খবরটা কোন মৌলভী সাহেব সাধারণত বলে না। মুসলমান ভাইরা আমার, মুসনাদে আবু ইয়ালা হাদিসের কিতাবের মধ্যে লেখা আছে, আল্লাহর নবীর সাহাবারা নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আল্লাহর তাজাল্লি দেখে মুসা নবী যখন বেহুশ হয়ে গেলেন, উনি কতদিন বেহুশ হয়েছিলেন বলুন? আমার রাসূল বললেন, এই আমার সাহাবারা, আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ 40 দিন ধরে বেহুশ হয়ে পড়েছিলেন। সুবহানাল্লাহ! 40 দিন। খুব ভালো করে বুঝবেন, 40 দিন যদি কোনো মানুষ বেহুশ হয়ে পড়ে থাকে, তাকে যদি স্যালাইন দেওয়া না হয়, তাকে যদি ইনজেকশনের মাধ্যমে খাদ্য পুশ করানো হয়, সেই মানুষটা কি বাঁচতে পারে বলুন? কেউ বাঁচবে? কোন মৌলবী কি প্রমাণ করতে পারবে যে নবী মুসা আলাইহিস সালামকে স্যালাইন দেওয়া হয়েছিল, ইনজেকশন দেওয়া হয়েছিল, বা গাল চিরে তাকে খাদ্য দেওয়া হয়েছিল, এমন প্রমাণ কোন হাদিসের মধ্যে নাই? একবার জোরে বলেন। তাহলে তারা বোঝা গেল, সাধারণ মানুষ 40 দিন বেহুশ হয়ে দুনিয়ার বুকে বেঁচে থাকতে পারে না। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম 40 দিন বেহুশ হয়ে পড়েছিলেন। এর দ্বারা বোঝা গেল, যারা নবী রাসূল হয় তারা কোন সময় আমাদের মতো হন না। একবার জোরে বলেন। যারা আমার নবীকে বরাবরই করে বলছে নবী আমাদের মতো, ঈমান থাকবে বাবু? আল্লাহর নবী হযরত মুসা কালিমুল্লাহ 40 দিন পর হুঁশ ফিরে পেয়েছেন, নড়ে চড়ে বসলেন, লোকালয়ে আসছেন। 40 দিন পর আসছেন, লোকালয়ে সমাজে ফিরে আসছেন। যে মানুষটা মুসা নবীকে দেখে বেহুশ হয়ে পড়ে যায় আর অচৈতন্য হয়ে যায়, মানে এত গোটা শরীর জালওয়াগার হয়ে গেছে, তাজাল্লি হয়ে গেছে, নূরে নূরান্বিত হয়ে গেছে। নবী মুসা যেমন তাজাল্লি থেকে বেহুশ হয়েছিলেন, এই সমাজের মানুষেরা যে নবী মুসার দিকে তাকায় আর বেহুশ হয়ে পড়ে যায়। সমস্যা রে বাবা। হ্যাঁ, কোন মানুষই তো আমার কাছে আসতে পারবে না, আমি তো কারোর কাছে যেতে পারবো না, আমিও কারোর কাছে যেতে পারবো না। আল্লাহর নবী মুসা সেজদায় পড়ি আল্লাহর কাছে কাঁদে, মাবুদ, তুমি তো দুনিয়ার বুকে আমাকে তাবলীগ করার জন্য দুনিয়ার বুকে পাঠিয়েছো। আমি দ্বীনের তাবলীগ মানুষের কাছে করব। মানুষ যদি আমার কাছে পৌঁছাতে না পারি, আর আমি যদি মানুষের কাছে পৌঁছাতে না পারি, আমি দ্বীনের তাবলীগ কেমন করে করব বলো? একবার জোরে বলেন। কি গো, নবীরা তাবলীগ করেছেন কি করেন? এই জোরে জোরে বলেন। এই তাবলীগ আর বর্তমান তাবলীগ, এই দুই তাবলীগকে যদি এক করে ফেলেছেন তো ঈমান চলে যাবে বাবা। নবীদের তাবলীগ ছিল কাফেরকে মুসলমান বানানো, আরে বর্তমান ওয়াহাবীদের তাবলীগ, এরা মুমিনকে কাফের বানাচ্ছে, মুসলমানকে কাফের বানাচ্ছে। ছিল মুসলমান, ডেকে নিয়ে গিয়ে শিখিয়ে দিয়েছে ওরে গস পাকের ফাতিহা করা হারাম।
খাজার দরবারে যাওয়া হারাম, কিয়াম করা হারাম। নবী আমাদের মতো মানুষ, নবীকে হায়াত নবী মানা যাবে না। পীরেরা সব মরে গেছে, শেষ হয়ে গেছে। পাকা কাফের বানিয়েছে, এটা বানায়নি। জি নবীদের তবলিগ ছিল কাফেরকে মুসলমান বানানো। আর বর্তমান মুসলমান সমাজের তবলিগি জামাত বলে একটা দল আছে, এরা মুসলমানকে কাফের বানাচ্ছে। বাবা খুব হুঁশিয়ার এদের থেকে, এই ওয়াহাবিদের থেকে যদি আপনি দূরে না থাকেন, মূল্যবান ঈমান খানা নষ্ট হয়ে যাবে। বুঝতে পেরেছো? খাজা গরিব নামাজ তবলিগ করেছেন, হুজুর গৌসে পাক তবলিগ করেছেন। হ্যাঁ, গৌসে পাক যে তবলিগ করেছেন, গরিব নওয়াজ যে করেছেন, এরা পারবে? 90 লক্ষ বেদিন কাফেরকে আমার খাজা বাবা মুসলমান বানিয়েছেন। হুজুর গৌস পাকের পেশাবের সেন্টের বরকতে 40 জন খ্রিস্টান চিকিৎসক ডাক্তার ইসলাম ধর্ম কবুল করেছে। সুবহানাল্লাহ। কোথায় নেতাজি আর কোথায় পেঁয়াজি? এই সবকে এক যদি করে দাও, মুশকিল হয়ে যাবে। নবীরা তবলিগ করেছেন, কাফেরকে মুসলমান বানিয়েছেন। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ আল্লাহর কাছে হাত তুলে মুনাজাত করি, মাবুদ গো, তুমি তো আমাকে মানুষের কাছে পাঠিয়েছো দিনের দাওয়াত দেওয়ার জন্য। এখন আমাকে দেখে মানুষ যদি বেহুশ হয়ে পড়ে যায়, তাহলে আমি তো মানুষের কাছে যেতে পারবো না, মানুষ আমার কাছে আসতে পারবে না। সমস্যা হয়ে গেছে মাবুদ, এক কাজ করো আল্লাহ, আমার জাহিরি জালওয়াটা আমার বাতেনে করে দাও। সুবহানাল্লাহ। নবী মুসা সাল্লামের জালওয়া আল্লাহ বাতেনে করে দিলেন, মানে গোপন করে দিলেন। আর মুসা সাল্লামকে দেখে কেউ আর বেহুশ হয় না। তো পাওয়ার কত হলো নবী মুসা? আল্লাহকে তো দেখে, জি আল্লাহ জালওয়া দেখেছে, আল্লাহর তাজাল্লি দেখেছে, আল্লাহর জালওয়া দেখেছে নবী মুসা, আল্লাহকে দেখেনি। তো আল্লাহর জালওয়া দেখার পরই মুসা নবীর পাওয়ার এত হয়েছিল। আমার নবীকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরতে মুসা নবীর দৃষ্টি শক্তি কেমন হয়েছিল? আমার নবী হাদিস শরীফে এই মেসেজটা দিয়েছেন। বাবা কিয়ামত পর্যন্ত মুসলমানদেরকে জানিয়ে দিয়েছেন আমার নবী যে মুসা আলাইহিস সালাম আল্লাহর জালওয়া দেখার পর তার দৃষ্টি শক্তি এত বেড়ে গিয়েছিল, নবী মুসা এখানে যদি বসে থাকেন 30 মাইল দূর, এখানে বসে আছেন নবী মুসা, আর 30 মাইল দূরে, 30 মাইল মানে কি 48 কিলোমিটার, কি গো 50 কিলোমিটারই ধরো। নবী বলছেন কি এখানে বসে আছেন নবী মুসা আমাবস্যার ঘুটঘুটি কালো রাত্রিতে, অন্ধকার রজনীতে, অন্ধকার রাতে নবী মুসা যদি বসে থাকতেন 30 মাইল দূর, অর্থাৎ 50 কিলোমিটার দূরে কোন পাহাড়ে শীর্ষে, পাহাড়ের চূড়ায় যদি কালো কালো পিঁপড়ে সারি সারি দিয়ে চলতো, নবী মুসা আলাইহিস সালাম 50 কিলোমিটার দূর থেকে অন্ধকার রাত্রিতে ওই চোখের পাওয়ারে দেখে গুনে গুনে বলে দিতে পারতেন যে কতগুলো পিঁপড়ে সেখানে চলাচল করছে। এই খবরটা আমার নবী দিয়েছেন হাদিসে। তো নবী মুসা পাওয়ার এত বেশি, আল্লাহকে দেখেনি, আল্লাহর জালওয়াকে দেখেছে। হ্যাঁ, আর আপনার আমার নবী স্বয়ং আল্লাহকে দেখেছে। সুবহানাল্লাহ। খোদ আল্লাহকে দেখেছে। তাহলে সে আল্লাহর আমার নবীর পাওয়ার কত হতে পারে? যে সেই নবী সম্পর্কে এই বিবৃতি দিচ্ছে নবী ইলমে গায়েব নাই, ईमान থাকবে না। अरे नबी मानी तो गायब की खबर बताने वाला, एक बार जोरे बोलो। सुबहानल्लाह। नबी मानी गायब की खबर बताने वाला, कोई गायब तो क्या तुमसे नेहा हो भला, जब न खुदाई छुपा तुम पे करो रुदर। सुबहानल्लाह।
ইয়া রাসূলুল্লাহ, স্বয়ং আল্লাহকে আপনি দেখে নিয়েছেন, পৃথিবীর আর কোন গায়েব আপনার চোখের আড়ালে আর থাকতে পারে? তো প্যারে মুসলমান, ঈমান আকীদাটাকে সহি করুন, নবীর দিওয়ানা হয়ে যান, ওলি আল্লাহর দামানকে শক্ত করে ধরুন। জেনে রাখবেন আপনি যত, রাসূল যে কত বড় আমরা বলতে পারবো না। যে এরা বলছে তোমরা নবীকে এত বাড়াচ্ছ, বাড়াতে 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 আল্লাহর আসনে তুলে দিচ্ছ, আল্লাহর আসনে। তাহলে আল্লাহর তো সীমা নাই, আল্লাহ তো অসীম। তাহলে আল্লাহর সীমাটা এরা জেনে ফেলেছে নিশ্চয়ই, তবেই না বলছে জি। তাই পক্ষান্তরে এরা আল্লাহকে সসীম বানিয়ে দিচ্ছে, অসীম আল্লাহকে সসীম বানিয়ে দিচ্ছে, এতে করে তাদের ঈমান চলে গেছে। মাকামে মাহমুদ আল্লাহ পাক নিজের আরশ কুরসিতে তার হাবিবকে বসিয়েছে সুবহানাল্লাহ। মেরাজের রাত্রিতে। আবার কিয়ামতের দিন আল্লাহ পাক তার হাবিবকে আরশ কুরসিতে বসাবেন। এইটার নাম হচ্ছে মাকামে মাহমুদ। আসা আইয়াবাসাকা রব্বুকা মাকামাম মাহমুদা। হে প্রিয় রাসূল, বহুত নিকটবর্তী আমি আল্লাহ আপনাকে মাকামে মাহমুদ দান করব। এই মাকামে মাহমুদের তাফসীরে হযরত আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা উনি বলছেন যে আল্লাহ পাক খুদ আরশ কুরসিতে তার হাবিবকে কিয়ামতে মিরাজের রাত্রিতে বসিয়েছিলেন, আবার কিয়ামতের দিন বসাবেন। একবার জোরে বলেন। আল্লাহ পাক তো নিজের আসনে তার নবীকে বসিয়েছেন। কোন মৌলী সাহেবের ক্ষমতা আছে নবীকে বসাবে? হ্যাঁ, নবীর শান মানকে জানার চেষ্টা করো। আমরা তো ওলি আল্লাহর শান মান পর্যন্তই পৌঁছাতে পারি না। কি গো? হ্যাঁ, ওলি আল্লাহর শান মান পর্যন্ত আল্লাহর ওলিরা কোন দরজার মানুষ আমরা অনেকে জানি না। হুজুর গওস পাক ওয়াজ করছে, তো ওয়াজ করতে করতে বলছেন, বাবা আমি একটু সফরে বেরোবো, আমি 2 মাস বাগদাদে থাকবো না। তোমরা যদি কোনো কিছু দিনের ব্যাপারে, ধর্মের ব্যাপারে জানতে চাও তো কাজীব আলবানের কাছে যাবে। হযরত কাজীব আলবান একজন আল্লাহর ওলি ছিলেন, ফকির দরবেশ ছিলেন। ওনার কথা গসপাক বলছে, কোনো কিছু জানার দরকার হলে কাজীব আলবানের কাছে যাবে। তো হঠাৎ কিছু মৌলী সাহেব লোক দাঁড়িয়ে পড়ল। দাঁড়িয়ে পড়ে গসপাককে বলছে, হুজুর আপনি এমন একটা মানুষের সঙ্গ করতে বলছেন, আপনি এমন একটা মানুষের কাছে ভালো মন্দ জানার বিষয় বলছেন যে মানুষের নামাজই পড়ে না। কাজী আলবান তো নামাজই পড়ে না। সর্বনাশ। আমার গাউসুল আজম বলছেন, এই বাগদাদবাসী, খোদার কসম করে বলছি হযরত কাজী আলবান উনি হচ্ছেন একজন পাক্কা নামাজি। সুবহানাল্লাহ। কিন্তু তোমরা ওনার নামাজ পড়া তোমরা চোখে দেখতে পাও না। একবার জোরে বলো সুবহানাল্লাহ। আমি আব্দুল কাদের জিলানী বেলায়েতের নজরে, আধ্যাত্মিক নজর দিয়ে দেখি কাজী আলবানের প্রতিটা সেজদা আল্লাহর কাবার চৌকাঠে পড়ে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। একদিন কাজী আলবান রাস্তা দিয়ে চলে যাচ্ছেন, কিছু মসজিদের মুসল্লিরা মসজিদে নামাজ পড়ে বেরিয়েছে। কাজী আলবানকে ধরে বলছে, হুজুর আপনি নামাজ পড়তে যান না কেন? আজকে নামাজ পড়তে যেতেই হবে। বিনা নামাজে কেউ ওলি হয় না না, ওলি হবে না। আমার নবী বলেছেন, আফজালুল ইবাদাতি ইবাদাতি সালাত, সমস্ত ইবাদতের সেরা ইবাদত হচ্ছে নামাজ। কিন্তু বাবা নামাজকে চিনতে হবে, জানতে হবে, বুঝতে হবে। তুমি নামাজ পড়ে এলে চিরদিন ধরে, কিন্তু নামাজের হাকিকাত তোমরা জানলে না। এই জন্য কবি বলেছে, ওরে পড়ো নামাজ দেল হুজুরে, নইলে নামাজ হইবে না। সুবহানাল্লাহ।
লা সালাতা হুজুরিল কলব সই হাদিসটা মানো না, পড়ো নামাজ দিল হুজুরে, নইলে নামাজ হইবে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওই নিজ নামাজে ভুল রাখিলে, ওয়াইল দোজখ তার কপালে। বেশক নিজ নামাজে ভুল রাখিলে, ওয়াইল দোজখ তার কপালে। কেন মুসল্লি দোজখে যাবে, সূরা মাউনে দেখো না, পড়ো নামাজ দিল হুজুরে, নহিলে নামাজ হইবে না। বাবা বাইহাকি শরীফ প্রথম খণ্ড ৬২ পৃষ্ঠার হাদিস। আমার রাসূল বলছেন, লা সালাতা ইল্লা বিহুজুরিল কলব, হুজুরি কলব ছাড়া নামাজ হবে না। বেশক সুবহানাল্লাহ। কি গো, হুজুরি কলবে নামাজ পড়েছেন একদিন? কি করে হুজুরি কলব হয় জানার চেষ্টা কোনোদিন করলে না। কলব কাকে বলে, হুজুরি কাকে বলে, হুজুরি কলব আসলেই কার নাম, এটা জানার চেষ্টা কোনোদিন করলে না। যেমন মাস্টারের কাছে গিয়ে, মুর্শিদের দরবারে গিয়ে জানার চেষ্টা আজ পর্যন্ত করলে না, শুধুই কপাল ঘষে কালো ঘেঁটা থেকে ফেললে। কি গো, নামাজ ছাড়া কেউ ওলি হবে না, কিন্তু নামাজকে জানতে হবে, বুঝতে হবে, চিনতে হবে নামাজ কি বস্তু। সুবহানাল্লাহ। আমার নবী বলেছেন, আসসালাতু কুররাতু আইনি, নামাজ আমার চক্ষু শীতল করে। সুবহানাল্লাহ। চক্ষু শীতল করে, মন শীতল করে বলে নাই, মন ঠান্ডা করে নবী বলেনি। নবী বলছেন নামাজ আমার চক্ষু ঠান্ডা করে। চোখ ঠান্ডা কিসে হয় আপনারা বলেন? কোন প্রিয় জিনিসকে দেখলে চোখ ঠান্ডা হয়, ভালোবাসার ব্যক্তিকে দেখলে চোখ ঠান্ডা হয়। আপনার বহুদিন পর বিদেশ থেকে বাড়ি ফিরছেন, আপনার ছেলেকে মেয়েকে যদি দেখেন চোখ ঠান্ডা হবে। আপনি যাকে প্রাণের অধিক ভালোবাসেন, বলে ওরে তোকে দেখে জীবনটা শান্ত করব, চক্ষু শীতল করব। তাহলে বোঝা গেল নামাজ শুধু পড়ার বস্তু নয়, নামাজ তার মধ্যে দেখার বস্তু আছে। আবার জোরে বলে তাহাকিক করবে। এই জন্য বলছে, পড়ো নামাজ দিল হুজুরে, নইলে নামাজ হইবে না। আল্লাহর ওলি হুজুর গাউস পাক সম্পূর্ণ সার্টিফিকেট দিয়েছেন। হযরতে বাবা কাজী বালবান রাস্তা দিয়ে চলে যাচ্ছেন, মুসল্লিরা মসজিদ থেকে বেরিয়েছে। মুসল্লিরা বেরিয়ে বলছে, হুজুর আপনাকে নামাজ পড়তে যেতে হবে। নামাজ কেন আপনি পড়তে যান না? কাজী বালবান 20 খানা মানুষ হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই সাকির রাজা বিবি বসে রয়েছে আর ইনজামুল বসেছে, আর 20 খানা ইনজামুল যদি বসতে কি আকি দেখতে কাকি দেখতে, কোনটা অরিজিনাল আর কোনটা ডুপ্লিকেট বুঝতে পারবেন কিছু না। কাজী বালবানকে এরা ধরেছে না যে নামাজ পড়তে যেতে হবে না। কাজী বালবান 20 খানা মানুষ হয়ে গেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 20 খানা কাজী বালবান দাঁড়িয়ে আছে। তুমি বলছেন এতগুলো কাজী বালবানের মধ্যে তোমরা একটাকেও নামাজ পড়তে দেখো নি? সুবহানাল্লাহ। ইয়া তো হতভম্ব, আল্লাহ কাকে ধরেছি রে বাবা। যে হুজুর আপনি আমাদেরকে ক্ষমা করে দেন, বুঝতে পেরেছেন, ক্ষমা করে দেন বলে ওরা সব চলে গেল। আবার কাজী বালবান যেমন একা ছিলেন চলে যাচ্ছে, বুঝতে পেরেছেন। আল্লাহর ওলি যারা হয় বাবা, ওই দিল্লির জুমা মসজিদে যারা গিয়েছেন, গেছো বাবা, দিল্লির জুমা মসজিদের পেছন নিচের দিকে দুটো আল্লাহর ওলির মাজার আছে। একটা মাজার হযরত সুফি শর্মাদ রহমাতুল্লাহ আলাইহির মাজার, আরেকটা মাজার হচ্ছে হযরত আবুল কাসিম নুরুদ্দিন হারে ভারে শাহ রহমাতুল্লাহ আলাইহি। দুটো মাজার আছে। হযরত সুফি শর্মাদের মাজারে লাল রঙের কাপড় চড়ানো আছে, চাদর দেওয়া আছে বাবা।
হযরত আবুল কাসেম হারি বরিশার মাজারে সবুজ রঙের চাদর চড়ানো আছে। বুঝতে পেরেছেন? এই কেউ কিছু বলছো না যে যদি প্রশ্ন থাকে বাবা বলবে, ঘরে গিয়ে বদনাম করুন, সামনাসামনি বলো, তাহলে একটা আলোচনা হবে। আল্লাহর ওলি সুফি সারমাদ, আল্লাহর ফকির মানুষ, দরবেশ মানুষ। ওনার পীর ছিল একজন আল্লাহর ওলি সুফি সারমাদ রহমাতুল্লাহ আলাইহি। মাজুবিয়াত হালতে থাকে, মাজুবিয়াত হালতে থাকে। বাদশাহ আওরঙ্গজেব আলমগীর রহমাতুল্লাহের কাছে আলেমরা গিয়ে বলে, হুজুর আপনি তো প্রত্যেকদিন ওই শাহজাহানি মসজিদ, দিল্লির জুমা মসজিদে নামাজ পড়তে যান। মসজিদের খানিকটা দূরে একজন ফকির বসে থাকে, সুফি সারমাদ তার নাম, কোনদিন নামাজ পড়তে যায় না। আপনি বাদশাহ একবার গিয়ে বলুন ও যেন নামাজ পড়তে যায়। বাদশাহ আলমগীর, বাদশাহ আওরঙ্গজেব সুফি সারমাদকে গিয়ে বলে, সারমাদ নামাজ পড়তে যাবে চলো। বলে আমার উপযুক্ত জামা কাপড় নাই। বলে কাপড়ের ব্যবস্থা করো। কাপড় চোপড় আনা হলো, সুফি সারমাদকে দেওয়া হলো। হযরত সুফি সারমাদ আল্লাহর ওলি, আল্লাহর ফকির, সেই ড্রেস পোশাক পরে নামাজে দাঁড়িয়েছেন প্রথম কাতারে। দিল্লির জুমা মসজিদে গিয়ে যদি দেখেন তো দেখবেন এক একটা পাথর বসানো আছে। ওই এক একটা পাথর ঠিক এক একটা জায়নামাজের মতো। আমরা তো প্রত্যেক বছরই যাই প্রায়, বুঝতে পেরেছেন? তো ওই জায়গায় আপনার ইমামতের জায়গায় ইমাম আছে, প্রথম কাতারে সুফি সারমাদ আছে, বাদশাহ আওরঙ্গজেব আছে, বড় বড় জলিলুল কদর আলিম উলামা মুফতি মুহাদ্দিস সব জামাতে শরীক আছে। ইমাম আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বেঁধেছেন। তাকবীরে তাহরিমা বেঁধে আলহামদু সূরা ফাতিহা শুরু করেছেন। চিৎকার মেরে সুফি সারমাদ বলছে, ইমাম ने जो नियत किया है मेरे पैर के नीचे है। বলে জামাত ছেড়ে মসজিদ থেকে বেরিয়ে আসি। বলছে ইমাম যা নিয়ত করেছে আমার পায়ের নিচে। এই বলে জামাত ছেড়ে আল্লাহর ফকির বেরিয়ে চলে এলো। আবার যে জায়গায় বসে থাকে ওই জায়গায় গিয়ে চুপটি মেরে বসে গেল। জামাত শেষ হয়ে গেল, সালাম ফেরানো হলো, মোনাজাত করা হলো। সকল আলেম ওলামারা, শরীয়তের পণ্ডিত, শরীয়তের মোল্লারা ওই বাদশাহ আলমগীরের কাছে গিয়ে বলছে, বাদশাহ জাহাপানা এত বড় নামাজের বেহরমতি করেছে, অবমাননা করেছে, জামাতের অবমাননা করেছে, এই লোকটাকে সাজা দেওয়া হোক, সাজা দেওয়া হোক। বাদশাহ আওরঙ্গজেব ৭-৫ না ভেবে এইসব ৫ মৌলবীর কানাকানি শুনে বলে, তাই তো শরীয়তের অবমাননা করেছে, একে কতল করে দাও। সুফি সারমাদকে জাল্লাদকে ডেকে এনে কতল করে দেওয়া হলো। সুফি সারমাদকে, উনি দাঁড়িয়েছিলেন, তলোয়ার মারা হলো, মাথাটা কেটে পড়ে গেল, সার জুদা হয়ে গেল, ধরটা দাঁড়িয়ে আছে। পুরো দিল্লি তখন ভূমিকম্প শুরু হয়ে গেছে। লাশ দাঁড়িয়ে আছে, সুফি সারমাদের যে মাজার, লাশ দাঁড়িয়ে আছে, মাথা পড়ে গেছে, শুধু লাশটা দাঁড়িয়ে আছে। আর পুরো দিল্লি ভূমিকম্প চলছে, তখন আর কিছু থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে। এমন সময় দেখা গেল একজন মৌলানা লোক দৌড়ে দৌড়ে আসছে। বাবা ওই মৌলানাটা অন্য কেউ নয়, ওই মৌলানাটা হচ্ছে সুফি সারমাদের পীর সাহেব। সুবহানাল্লাহ। ওই মৌলানা বিশাল আলিম মৌলানা, আল্লাহর ওলি মানুষ। দৌড়ে এসে বলছে, এই সারমাদ लेट जाओ वरना दिल दिल्ली हलाक हो जाएगा, लेट जाओ। মুরিদ কে বলছে, সারমাদ মাথা তোমার কাটা হয়ে গেছে, কেন তুমি দাঁড়িয়ে আছো বাবা? দিল্লি শহরটা তো ধ্বংস হয়ে যাবে, তুমি শুয়ে পড়ো। মুর্শিদের হুকুম শুনে সুফি সারমাদের দেহটা শুয়ে পড়ল। সুবহানাল্লাহ।
সুফি শর্মাদের লাশের পাশে বসা ওনার পীর সাহেব বলে, বাদশা জাহাপনাকে আমি এই জায়গায় চাই, বাদশা আলমগীরকে আমি এই জায়গায় চাই। বাদশা আলমগীর চলে এলো, অনেক আলেম ওলামা, মৌলভী, মাওলানা, মুফতি, মুহাদ্দিস বাদশা আলমগীরের সঙ্গে ওই জায়গায় এলো। সুফি শর্মাদের পীর বাদশা আলমগীরকে জিজ্ঞাসা করছে, বাদশা জাহাপনা, বিনা বিচারে আপনি কেন আমার মুরিদ শর্মাদের সার কালাম করলেন? কেন একে হত্যা করালেন বলুন? বিনা বিচার করলেন না। বলছে ইনি একটা বড় একটা অবমাননা করেছিল। আলেমরা বলছে, কি বলেছিল? বলছে ইমাম জানা নিয়ত করতে আমার পায়ের নিচে। বলে আমার শর্মা তো মসজিদে নামাজ পড়তে যায় না। কখন গিয়েছিল বলো? বলে এবারে গিয়েছিল। বলে কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছিল তাই দেখাও। কোথায় গিয়ে দাঁড়িয়েছিল দেখাও আমাকে। পীর সাহেব বলছে ওনার গিয়ে বলছে, হুজুর এই জায়গাটায় সুফি শর্মা দাঁড়িয়ে নামাজ পড়ছিল। বলে এই পাথরটা তোলো। বলে কেন পাথর তুলবো কেন? হ্যাঁ, ইমামকে ডাকো। ইমামকে পীর সাহেব জিজ্ঞাসা করি, ইমাম আল্লাহর ওয়াস্তা দিচ্ছি, রাসূলুল্লাহর ওয়াস্তা দিচ্ছি বাবা, আপনি যখন নামাজে কেরাত করছিলেন কি নিয়ত আপনি করেছিলেন বলুন? তখন ওই ইমাম বলছে, হুজুর সত্যি কথা বলতে কি আমার বাড়িতে বিয়ের উপযুক্ত একটা কন্যা সন্তান আছে। বিয়ের উপযুক্ত একটা মেয়ে আছে আমার, কি করে বিয়ে দেবো চিন্তা ভাবনা করছিলাম। আর বাদশা আওরঙ্গজেব আলমগীর কোরআন তেলাওয়াত বড় ভালোবাসে। কেউ যদি সুন্দর কণ্ঠে কোরআন তেলাওয়াত করে, বাদশা আওরঙ্গজেব হাজার হাজার হিরে মণিমুক্তা তাকে উপহার দিয়ে দেয়। আর আজকে আমি ওই নিয়ত নিয়ে সূরা ফাতিহা পড়ছিলাম, ওই নিয়ত নিয়ে সূরা তেলাওয়াত করছিলাম। এত সুর করে, এত টান দিয়ে, এত মাখরাজ উচ্চারণ করে সুন্দর করে পড়ছিলাম। মনে মনে ভাবছিলাম আজকে আমার এই তেলাওয়াত শুনে বাদশা আওরঙ্গজেব আলমগীর যদি সোনামণি মাণিক্য কিছু দান করে, আমার মেয়ের বিবাহের আর কোনো চিন্তা হবে না। হুজুর সত্যি কথা বলতে কি এই চিন্তায় আমি করছিলাম। বলে এই খোঁড়ো এটা যেখানে দাঁড়িয়েছিল, তো তুলেছে দেখে সোনা হিরে মণি মাণিক্য সেই মানে পাথরটার নিচে জমা করা। সুবহানাল্লাহ। বলে দেখলে আমার মুরিদ বলেছিল না, ইমাম ने जो नियत किया है वो मेरे पायर के नीचे। ও সোনা মণি মাণিক্যে নিয়ত করেছে নামাজের ভিতরে। দেখো আমার মুরিদ ফকিরের পায়ের নিচে সে মজুদ। একবার জোরে বলো সুবহানাল্লাহ। বাদশা আওরঙ্গজেব আলমগীর রাহমাতুল্লাহ আলাইহি উনি তখন সেই আল্লাহর ওলির হাত ধরে নিয়েছেন। হুজুর গো সুফি শর্মাকে চিনতে পারিনি, বুঝতে পারিনি। 5 মৌলবীর কথা শুনে ইনার সার কালাম করা হয়ে গেল। হুজুর বেয়াদবি মাফ করবেন, এর প্রায়শ্চিত্ত কেমন করে হবে বলুন? তখন ওই পীর সাহেব বলে, বাদশা আওরঙ্গজেব এই দিল্লির জুমা মসজিদের সামনে আমার এই মুরিদ সুফি শর্মাদের মাজারখানা তৈরি করে দাও। যুগে যুগে মানুষ এই ভারতের বৃহত্তম দিল্লির জামা মসজিদে নামাজ পড়তে আসবে, আর আমার এই মুরিদ এই ফকিরের মাজারটা জিয়ারত করে আল্লাহর ওলির ফায়েজ তারা পেতে থাকবে। একবার জোরে বলো সুবহানাল্লাহ। এই সুফি শর্মাদের মাজার, বুঝতে পেরেছেন? আর তার পাশে আছে আবুল কাসিম নুরুদ্দিন হরে ভরে রহমাতুল্লাহ আলাইহি, ওনারও বিশাল ঘটনা আছে, বুঝতে পেরেছেন? যাই হোক আল্লাহর ওলিদের মাঝে না বিশাল আমরা জানি না, বুঝি না, ওলি আল্লাহদের সঙ্গে আমাদের সম্পর্ক রাখতে হবে। কোরআন বলেছে ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। সত্যবাদী বলতে আল্লাহর ওলি আল্লাহরা। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব সকলের প্রতি আমার অনুরোধ, তরিকার উপর কায়েম হয়ে যান, সুন্নিয়তের উপর কায়েম হয়ে যান।
দেওবন্দি, ওয়াহাবি, তাবলিগি, জামাত ইসলামী, শিয়া, রাফেজি, এই যত প্রকার আতিল বাতিল দল আছে এদের থেকে আমাদের ঈমানকে বাঁচাতে হবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ এটা ফিতনা জামানা বাবা। আমার নবী বলেছেন ফিতনা জামানায় ঈমান বাঁচিয়ে নেওয়া বড় যুদ্ধে, বড় জিহাদে অংশগ্রহণ করার সমতুল্য। বুঝতে পেরেছেন? এই বদরের যুদ্ধে, সাহাবারা উহুদের যুদ্ধে, হুনাইনের যুদ্ধে, খৈবরের যুদ্ধে সাহাবায়ে কেরামরা ইসলামের পক্ষ নিয়ে বাতিলের বিরুদ্ধে যে জিহাদ করেছিলেন ওটাও আপনার জিহাদের সমতুল্য হবে যদি এই ফিতনার জামানাতে আপনি সুন্নিয়াতের উপর কায়েম থেকে বাতিলের বিরুদ্ধে গর্জে ওঠেন আর বাতিলকে প্রতিহত করে, বাতিলকে চিহ্নিত করে, বাতিল থেকে নিজেকে বাঁচাতে পারেন, আরো 5 জনকে যদি বাঁচাতে পারেন তাহলে আপনি একজন মুজাহিদ। সুবহানাল্লাহ। কি গো? জি। এই ছেলেটাকে জিজ্ঞেস করছিলাম সাকিনা, তুমি কোথাকার মুরিদ? বলছে আমি হাবিবে মিল্লাতের মুরিদ। কোথায়? ধামনগর শরীফ। তো ধামনগর শরীফে মাজার আছে হুজুর মুজাহিদে মিল্লাত আল্লামা হাবিবুর রহমান কাদেরী আব্বাসী রাহমাতুল্লাহ আলাইহি। জোরে বলেন। সারা ভারত, বহির ভারত ওনাকে বলে মুজাহিদে মিল্লাত। তো মুজাহিদ মানে কি? তো যোদ্ধা। মুজাহিদ মানে কি বাবা? বাংলা মানে যোদ্ধা, যে যুদ্ধ করে। তো মুজাহিদে মিল্লাত কি তলোয়ার নিয়ে ঘুরতেন নাকি? ওনার হাতে তসবি থাকতো না তলোয়ার থাকতো? তসবি থাকতো। তলোয়ার তো থাকেনি, কোনদিন তো তলোয়ার নিয়ে যুদ্ধ করেনি। তো মুজাহিদে মিল্লাত নাম হলো কেন? এত বড় যোদ্ধা। হ্যাঁ, কিসের যোদ্ধা উনি যে যোদ্ধা নাম হলো? শুনেনি, প্রত্যেকটা আল্লাহর ওলি হচ্ছেন মুজাহিদ এবং যোদ্ধা। সুবহানাল্লাহ। উহুদের যুদ্ধ থেকে আল্লাহর নবী ফিরছেন, সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে নবী বলছেন রাজানা মিন জিহাদিল আসগারি ইলা জিহাদিল আকবার। এই আমার সাহাবারা, আমরা ছোট জিহাদ থেকে বড় জিহাদের দিকে অগ্রসর হচ্ছি। ছোট জিহাদ থেকে, তার মানে কি? এতক্ষণ যে তলোয়ার দিয়ে যুদ্ধ করেছো, ওই প্রান্তরে যে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করেছো, এটা হচ্ছে তোমাদের ছোট জিহাদ। এখন আমরা বড় জিহাদের দিকে যাচ্ছি। সাহাবারা জিজ্ঞাসা করেছিলেন নবী গো, সেই বড় জিহাদটা কি? আমার নবী বলেছেন নফসের সাথে জিহাদ করে জয়লাভ করার নাম হচ্ছে বড় জিহাদ। কি গো? এই নফসে আম্মারাকে খতম করে দাও। নফসে আম্মারাকে খতম করে দেওয়ার নাম হচ্ছে জিহাদ। বাবা, নফস কটা তাও তুমি জানো না, রুহ কটা তাও তুমি জানো না, শুধু শুনেই রেখেছো নফস। নফসের খবর জানতে গেলে, রুহের খবর জানতে গেলে কামেল মুর্শিদের দরবারে যেতে হবে। নফস আছে 5টা, রুহ আছে 5টা। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রতি নফসকে মৃত্যুর স্বাদ চাখতে হবে। তাহলে ওই নফসটা কি? আসলে আমরা কোরআন শরীফের উপর উপর দেখে ভিতরে আমরা প্রবেশ করি না। তো যাই হোক, যে কথা বলছিলাম বাবা, এই নফসের সাথে জিহাদ করলে বড় জিহাদ। তো প্রত্যেকটা আল্লাহর ওলি রিপুর সাথে যুদ্ধ করে জয়লাভ করেছে কি করেনি? আর আমাদেরকে নাকে দড়ি দিয়ে ঘুরাচ্ছে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। এই 4টে শত্রু, আবার বন্ধু। 4টে শত্রু আবার বন্ধু। এই জন্য আল্লাহ দরবেশ বলছে, ওরে কে বলে তোর রিপু 6 জন, ও যে মুর্শিদ সেবার মূল রহতর, কে বলে তোর রিপু 6 জন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কাম, ক্রোধ, ক্রোধ মানে রাগ, লোভ, মোহ, মদ মানে মত্ততা, কোন জিনিসে মজে যাওয়া, মাশ্চর্য মানে অহংকার। এই 6টা রিপু প্রত্যেকটা মানুষের ভিতরে আছে। কিন্তু কিভাবে পরিচালনা করতে হবে পীরের কাছে শিখতে হবে।
ওরে কে বলে তোর রিপু ছয়জন। এসব মারফতি কথা সবাই বুঝতে পারবে না বাবা। ও যে মুর্শিদ সেবার মোর রতন, কে বলে তোর রিপু ছয়জন। ওরে কামকে লাগাও পীরের সেবাই, আরে ক্রোধ রাখো মন্দ কথায়। মানে ওই জায়গায় পৌঁছাতে না পারলে বুঝতে পারবে না কাম কামনা কার নাম, এর প্রকার ভেদ কি। ওরে কামকে লাগাও গুরুর সেবায়, ক্রোধ রাখো মন্দ কথায়। আরে লোভ রাখো ভালো সঙ্গ, যাতে মিলবে আল্লাহ নিরঞ্জন। কে বলে তোর রিপু ছয়জন। ও যে মুর্শিদ সেবার মোর রতন, কে বলে তোর রিপু ছয়জন। সুবহানাল্লাহ। আমরা এই রিপুকে ভালো দিকেই বাবা, রিপু কোনো দিন যাবে না। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ও বজ্রের মতন কঠিন ছিলেন, কঠিন রাগ। কিন্তু ইমানদার হলেন, মুসলমান হয়ে গেলেন, নবীর গোলাম হয়ে গেলেন। রাগ কিন্তু যায়নি, কিন্তু পরিবর্তন, রুট বদল হয়ে গেল। যে রাগটা ইসলামের উপরে ছিল, যে রাগটা ভালোর উপরে ছিল, হযরত ওমর ফারুকের ওই রাগটা মন্দের উপরে চলে গেল, রুট পরিবর্তন হয়ে গেল। কুরআন বলেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহর রাসূল। ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম, আছে না? তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি ওয়ুজুহিহিম ফি আসারি সুজুদ যালিকা মাসালুহুম ফিত তাওরাতি ওয়া মাসালুহুম ফিল ইনজিল। আল্লাহর কোরআন। আল্লাহ বলছেন আমার নবীর সঙ্গী যারা, তাদের কি গুণ বর্ণনা করছেন আল্লাহ। আশিদ্দাউ আলাল কুফফারি ওয়া রুহামাউ বাইনাহুম, কাফেরদের বেলায় এরা বজ্রের মতো কঠিন, আর মুমিনদের বেলায় পরস্পরের প্রতি অত্যন্ত নরম। সুবহানাল্লাহ। তো ওমর ফারুক রাগী ছিলেন, রাগ যায়নি, রুট পরিবর্তন হয়েছে। কাম তোমার কাছ থেকে বিদায় নেবে না, রাগ তোমার কাছ থেকে বিদায় নেবে না, লোভ তোমার কাছ থেকে বিদায় নেবে না। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য কিছুই তোমার কাছ থেকে বিদায় নেবে না। শুধুমাত্র রুটটা বদলে দিতে হবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কি করে রুটটা বদলাবে? পীর ও মুর্শিদ তোমাকে শিক্ষা দেবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আর তা না করে আমাদের তো ওই এদেরকে নাকে দড়িতে আমাদের ঘোরাচ্ছে। ওই রিপুগুলোকে আমাকে বশ করতে হবে, কিন্তু আমরা রিপুর বসে চলে যাচ্ছি। অন্যায়টা এখানে, বুঝতে পেরেছেন? এই জন্য খাজা দিওয়ান রশিদ শাহ বলেছেন, ওই এই দুনিয়ার বুকে এসেছো তো বাজার করতে। কথা ঠিক কিনা? তুমি এসেছো মন সওদা করিতে, আর এসে হাটে পড়ে গেছো দালালের হাতে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। খুব মূল্যবান কালাম বাবা। দালাল মানে শয়তান। এইখানে সওদা করতে এসেছি মানে ইবাদত করতে এসেছি। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলছেন আমি মানব জাতিকে, জিন জাতিকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। ইবাদত মানে সওদা। সেই ইবাদত করতে যে শয়তানি চক্রে পড়ে গেলাম। এই শয়তানটার নাম কবি লিখছেন দালাল। তুমি এসেছো মন সওদা করিতে, আর এসে হাটে পড়ে গেছো দালালের হাতে। সেটা কাটা দাড়ির বেচা কেনা। দাড়ি পাল্লা কাটা মানে ধোঁকাবাজির কারবার, বুঝতে পেরেছেন? সেটা কাটা দাড়ির বেচা কেনা। ভোলাই চাঁদের দোকানে বাবা, ভোলাই চাঁদের দোকানে কি কিনিতে বলেছিল কে জানে। একবার সুবহানাল্লাহ। বাবা দুনিয়া আমাকে ভুল ভুলাইয়া
আমি গত বছর ফাল্গুন মাসের 29 তারিখে লখনৌ দাওয়াতে গেলাম। জি লখনৌ প্লেনে গিয়েছিলাম, আমাকে প্লেনে করে নিয়ে গিয়েছিল ওরা। ওরা বললে হুজুর একটু ভুল ভুলাইয়া দেখে নিয়ে আসবো, চলেন। লখনৌতে ভুল ভুলাইয়া একটা জায়গার নাম। ভুল ভুলাইয়া দিয়ে যান, যেমন মানুষ ভুলে যায়, এই দুনিয়ার রং তামাশা হচ্ছে ভুল ভুলাইয়া। বাবা, এই ভুলাই যাদের দোকান তোমাকে সব ভুলিয়ে রেখেছে, আল্লাহ ভুলিয়ে রেখেছে, রাসূল ভুলিয়ে রেখেছি, কবরের আযাবকে, কিয়ামতের চিন্তা ভাবনাকে, পীর ও মুর্শিদকে সব ভুলিয়ে রেখেছে এই দুনিয়া। সেটা কাটা দাড়ির বেচাকে না ভোলাই যাদের দোকানে, কি কিনিতে বলেছিল কে জানে। আহা, আমরা দুনিয়া এসে এই ভুলে গেলাম। তারপর দেখেন, এই ভুলাই যাদের দোকানের পাশে, আরে 6 জুয়ারি খেলছে খেলা মালের আছে। এক একটা রিপুর পিছনে এক একটা শয়তান। কি গো, কাম ক্রোধ লোভ মোহ মাশ্চর্য। ওই ভোলাই যাদের দোকানের পাশে, আর 6 জুয়ারি খেলছে খেলা মালের আসে। তারা যোগে জাগে না গাল পেলে, যোগে জাগে না গাল পেলে কেড়ে নিবে মূলধনে, বাবা কেড়ে নিবে মূলধনে। কি কিনিতে বলেছিল কে জানে। এই হাটেতে এসে সব ভুলে গেছো। হ্যাঁ, ওরে হাটের গন্ডগোলে গেছো ভুলে। হাটের, হাট বলতে এই দুনিয়া, হাটের গন্ডগোলে গেছো ভুলে, কিছুই তো পড়ে না মনে, কি কিনিতে বলেছিল কে জানে। আল্লাহ যে ইবাদত করতে বলেছিল আমরা ভুলে গেলাম। তাই আল্লাহর ওলি দেওয়ান রশিদ চিশতি বলছেন, তোমরা কানা বেগুন খরিদ করো না। হাটে তো এসেছো, ভুল করে যেন কানা বেগুন কিনে নিয়ে যাওনি কম দাম পেয়ে। হ্যাঁ, কাটবে পোকা, আবার কাটবে পোকা, আর আমরা সব কানা বেগুনের খদ্দের হয়ে বসে আছি। ওরি কানা বেগুন খরিদ করো না, রে কাটতে কাটতে সব ফুরাবে, বস্তু রবে না। তোমরা কানা বেগুন খরিদ করো না, আরে কাটতে কাটতে সব ফুরাবে, বস্তু রবে না। বুঝে সুঝে মাল খরিদ করো, বুঝে সুঝে মাল খরিদ করো। হাটে ঠকেছে কত জনে, তোমার চাচা ঠকে চলে গেল, তোমার বাপ ঠকে চলে গেল, তোমার দাদু ঠকে চলে গেল, তোমার ভাই চাচতো ভাই ঠকে চলে গেল, তোমার পাড়া প্রতিবেশী ঠকে চলে গেল। তুমি যেন তাদের মধ্যে ঠকে যেও না, কিছু পুঁজি পাটা জোগাড় করে নাও আখেরাতে। ওরে বুঝে সুঝে মাল সওদা করো, হাটে ঠকেছে কত জনে, কি কিনিতে বলেছিল কে জানে। খাজা রশিদ বলে ও মন ব্যাপারী, এই গোলের হাটে মালের চুরি হও হুঁশিয়ারি। এই যে গোলমাল মানে না, গোলমাল, এই গোলমালেতেই মাল আছে। ওই গোলটি ছেড়ে মালটি যে নিতে পারবে সেই হচ্ছে চতুর মানুষ। একবার চলে এটাই হচ্ছে সাধকদের কাজ। দিওয়ান রশিদ বলে ও মন ব্যাপারী, এই গোলের হাটে মালের চুরি হও হুঁশিয়ারি। তুমি বুঝে সুঝে মাল সওদা করো আকেল আলীর দোকানে, বাবা আকেল আলীর দোকানে, কি কিনিতে বলেছিল কে জানে। হাটের গন্ডগোলে গেছো ভুলে, কিছুই পড়ে না মনে, কি কিনিতে বলেছিল কে জানে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ।
আমাদের সালাতুল সালামের পর সেজদা পাঠ হবে, বক্তব্য আর বাড়াবো না, অনেক রাত হয়ে গেল। একটি দুকলির একটু মানকাবাত আমার গৌস পাকের সামনে, কেন আমার গৌস পাক পীরেদের পীর, মিরেদের মির, অলিদের রাজা, তার সামনে একটি মানকাবাত পড়বো। মাঝে মাঝে সুবহানাল্লাহ বলবেন। কসম খোদার বলছি, একবার যদি সুবহানাল্লাহ বলতে পারেন, আমার দয়ার নবী বলেছেন একদম টাটকা তাজা 90টা নেকি আমার নামায় লেখা হবে। 3টে কলি কালামটা শুনে নেন, মানে এই আরজিটা যেন আপনাদের সকলেরই হয়। যদিও আমি লিখেছি গৌস পাককে ওনার নূরের কদমে আরজি রেখেছি, কিন্তু আমাদের সকলেরই মনের ওই আশা, কারণ আমরা তো ওলিদের দিওয়ানা, গৌসকে, খাজাকে, রাজাকে মাননেওয়ালা। একবার জোরে বলেন। তুমি দয়া করিও দো মেরে দাও না গো কদম, তুমি দয়া করিও দো মেরে দাও না গো কদম, আমি তোমার প্রেমের দিওয়ানা গো গৌসুল আজম, আমি তোমার প্রেমের দিওয়ানা গো গৌসুল আজম, আমি তোমার প্রেমের দিওয়ানা গো। তুমি দয়া করে দো মেরে দাও না গো কদম, আমি তোমার প্রেমের দিওয়ানা গো গৌসুল আজম, আমি তোমার প্রেমের দিওয়ানা গো গৌসুল আজম। মা ফাতেমার নয়ন তারা, মৌলা আলীর পিয়ারা, তুমি মৌলা আলীর পিয়ারা, বিপদে আপদে তুমি ভক্ত জনের সারা, বাবা ভক্ত জনের সারা। মা ফাতেমার নয়ন মনে, মৌলা আলীর পিয়ারা, তুমি মৌলা আলীর পিয়ারা, বিপদে আপদে তুমি ভক্ত গণের সাহারা, তুমি ভক্ত গণের সাহারা। আর সকল অলির গর্দানেতে, সকল অলির গর্দানেতে তোমার পাক কদম, আমি তোমার প্রেমের দিওয়ানা গো গৌসুল আজম, আমি তোমার প্রেমের দিওয়ানা গো গৌসুল আজম। দয়া করে দো মেরে দাও না গো কদম, আমি তোমার প্রেমের দিওয়ানা গো গৌসুল আজম, আমি তোমার প্রেমের দিওয়ানা গো গৌসুল আজম। একই সময় 70 জায়গায় ইফতার তুমি করেছো, বাবা ইফতার তুমি করেছো। আর কারামতি শক্তি দিয়ে মুর্দা জিন্দা করেছো, বাবা মুর্দা জিন্দা করেছো। একবার জোরে বলুন। একই সময় 70 জায়গায় ইফতার তুমি করেছো, বাবা ইফতার তুমি করেছো। আর কারামতি শক্তি দিয়ে মুর্দা জিন্দা করেছো, তুমি মুর্দা জিন্দা করেছো। আর তোমার দুশ্মন খোদার দুশ্মন, যে ওলিদের দুশ্মন সে আল্লাহর দুশ্মন। ও গো তোমার দুশ্মন খোদার দুশ্মন, খোদারি কসম, আমি তোমার প্রেমের দিওয়ানা গো গৌসুল আজম, আমি তোমার প্রেমের দিওয়ানা গো গৌসুল আজম। দয়া করে দো মেরে দাও না গো কদম,
আমি তোমার প্রেমের দিওয়ানা গো গৌসুল আজম আমি তোমার প্রেমের দিওয়ানা গো গৌসুল আজম একবার জোরে বলেন লাস্ট কইটা শুনেন আব্দুল কাদের জিলানী গো বড়ই উচ্চ তোমার শান বাবা বড়ই উচ্চ তোমার শান কেমন করে তোমার তারিফ করবে বসিরি আল হাসান বাবা করবে বসিরি আল হাসান আব্দুল কাদের জিলানী গো বড়ই উচ্চ তোমার শান বাবা বড়ই উচ্চ তোমার শান কেমন করে তোমার তারিফ করবে বসিরি আল হাসান বাবা করবে বসিরি আল হাসান বাবা তোমার দুআই হবে নিশ্চয় আল্লাহরই রহম আমি তোমার প্রেমের দিওয়ানা গো গৌসুল আজম আমি তোমার প্রেমের দিওয়ানা গো গৌসুল আজম দয়া করে আদমের দাওনা গো কদম আমি তোমার প্রেমের দিওয়ানা গো গৌসুল আজম আমি তোমার প্রেমের দিওয়ানা গো গৌসুল আজম আল্লাহ পাক আমাদের সকলকে গৌস পাকের পদপদ্মে খাজা গরিব নওয়াজের পদপদ্মে আমাদের কবুল করুন সকলে বলেন আমিন আসুন একটু